শোনো, তুমি আমাকে ভুলে যাও। আমি আরেকটা ছেলেকে ভালোবাসি আর সিদ্ধান্ত নিচ্ছি তাকেই আমি বিয়ে করব। বিয়ের পরে তুই হানিমুনে যা, 4-5টা বাচ্চা নেই, আমার কোনো সমস্যা নাই, কারণ আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই, এটা রং নাম্বার ছিল। সব কাপড় চুপুর নোংরা, কার বালছেরো ঘরে বসে? একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। তুমি আমার মন ভাঙে টুকরো টুকরো করে ফেলাইছো। ভাঙা মনটারে আবার জোড়া দিয়ে নাও। তুমি এক কাজ করো, একটা গ্লাস নাও, ফ্লোরের উপর আছাড় মারো। 1 মিনিট। হ্যাঁ দিছি। এবার ওই টুকরো গুলোরে জোড়া লাগাও। গ্লাস তো টুকরো হয় না, স্টিলের গ্লাস ছিল। এই শোনো, আমি সিদ্ধান্ত নিছি আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ, তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুক্রিয়া জানো একটা হইছে, তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। আমি আর তোমার সাথে রিলেশন রাখতে পারবো না, ব্রেকআপ। কেন ব্রেকআপ করবা? আমি তো সবসময় তোমার কথাই শুনি। তুমি এখনো বাচ্চাদের মতো ব্যবহার করো, শেষবারের মতো কিছু বলতে চাইলে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষবারের মতো আদা পাদা করি। বাইরের বৃষ্টি দেখে মনটা একেবারে রোমান্টিক হয়ে গেল। এই শোনো, আজকে আমি প্রেগন্যান্সি টেস্ট করাইছি, রিপোর্টে পজিটিভ আসছে। সর্বনাশ, বলো কি? এখন তোমার কি হবে? বাইরে তুমি মুখ দেখাবা কেমনে? আমি তোমার বউ, গার্লফ্রেন্ড না। জানো, রোমিও ভাই ভাবিরে খালি সন্দেহ করে, আজকে গায়ে হাত তুলছে। কি? ওর এত বড় সাহস ভাবির গায়ে হাত তুলছে? তা ভাবি কিছু বলে নাই? ভাবি বলছে ওরে ছাইরা দিবে, দরকার হইলে শয়তানের সাথে সংসার করবে। জানো, ছোটবেলা বাবা মা আমারেও বলতো আমি নাকি বড় শয়তান। মেয়ের বিদায়ের সময় বাবা মা কান্না করে আর তুমি হাসতেছো, তোমার লজ্জা করে না? তোমার মনে আছে মেয়ে যখন ছোট ছিল তখন তুমি আমাকে বলছিলা মেয়ে না থাকলে তুমি আমার সংসার করতা না? ভুলে নাই, মনে আছে তো। কি হইছে? আজ সেই দিনটা আসছে। এত খুশি হয়ে লাভ নাই, তুমি আবার বাবা হচ্ছো। বাই বাই, টাটা। আমি ল্যাংটা ছিলাম, ভালো ছিলাম। তাহলে একটা কাজ করো। দূর, তুমি খালি গানের মধ্যে ব্যস্ত লাগাও। কি কাজ করবো? তাহলে আবার ল্যাংটা হয়ে যাও। এই কই তুমি? কখন থেকে ডাকতেছি, কথা কানে যায় না? যা বলার এখানে এসে বলো। উকিল আদালতে যায়, আদালত উকিলের কাছে যায় না। আচ্ছা ঠিক আছে, দরজা লাগাতে আমি চলে গেলাম। এখন আবার তুমি কোথায় যাচ্ছ? তুমিই তো বললা আমি উকিল, অন্য আদালতে যাচ্ছি। এই জানো, আজকে গোসল করার পরে বাথরুমের সবকিছুর কালার চেঞ্জ হয়ে গেছে। তোমার আগে তো আমি গোসল করলাম, সবই তো ঠিক আছে, কিসের কালার চেঞ্জ হয়েছে? সাবান, শ্যাম্পু, এমনকি বাথরুমটা পর্যন্ত কালো হয়ে গেছে। শীত শুরু হওয়ার পর আজ প্রথম গোসল করলা, কালা হবে না তা ধলা হবে? হ্যালো গুগল, আরেকটা বিয়ে করতে চাই। এটা খুব ভালো কথা, বিয়ে করা ফরজ। এবার বলেন কি করে বিয়ে করব? বিয়ে করা তো দূরে থাক, তোর বউ জানলে তোরে ন্যাংটা করে পিটাবে। ভালো মানুষের মুখ দেখলে নাকি দিন ভালো যায়। তো আমার ছবি কি সবার কাছে আছে নাকি দিমু? আজ থেকে 22 বছর আগে একটা ভুল করছি, সেই ভুলের মাসুল আজ পর্যন্ত আমি দিয়ে যাচ্ছি। এ দাম রাহালার ফালা ও কও কি তুই আই মোর মতো বউ পাইছো? হ্যাঁ তো তোর 14 গোষ্ঠীর কপাল। বাই বাই, টাটা। আপনি আমার প্রেমে পড়ছেন? কি দেখে প্রেমে পড়ছেন? তেজের কারণে। আমার তেজ কি আপনি দেখছেন? না দেখি নাই, শুনছি। শুই নাই প্রেমে পড়ছেন? হ্যাঁ। চুটকি, তুই হিন্দি বলতে পারোস? হ্যাঁ পারি তো। আচ্ছা তাহলে বলতো, একটি ডালে কালো কাক বসে আছে, এটার হিন্দি কি হবে? ডাল মে কুছ কালা হ্যায়। হ্যালো, এই তুমি পাশের বাড়ির টুম্পা ভাবিরে কি বলছো? বলছি ভাবি, ভাই বিদেশ গেছে, তাতে কি হয়েছে? আপনার কোনো কিছু দরকার হলে আমারে বলেন, আমি করে দেবো। আজ তাড়াতাড়ি বাসায় আসবা, রুটি বানাবো। কিন্তু তুমি তো রুটি বানাইতে পারো না শোনা। আরে ভাবি, কি হয়েছে? মন খারাপ কেন? আর বললেন না ভাই, সকাল থেকে ভুরু লাফাচ্ছে, মনে হয় খারাপ কিছু হবে। সব কুসংস্কার। আপনারা দেখলে আমারও তো লাফায়। আমার কিছু হয়েছে? বলেন কি, আপনারও ভুরু লাফায় নাকি? আরে না, আমার টুনটুনি লাফায়। বাই বাই। আরে ভাবি, শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়।
এই তোমার কি হয়েছে? সব সময় তো কি নিয়ে টেনশন করো? যখন থেকে জানতে পারছি ভালো মানুষ বেশি দিন বাঁচে না, তখন থেকেই ভয় হচ্ছে জমদূত না জানি কখন নিতে আসে। তুমি এত ভালো, জমদূত 10 বার চিন্তা করবে। ওরে উঠাইতে গেলে ও আবার উল্টা আমারে না উঠাই নেয়। কি রে মা, কি অবস্থা? ভালো সত্যি? আসসালামু আলাইকুম আম্মু, আই বালা আছি। আন্নাগো কি অবস্থা? আমরাও ভালো আছি। তোর জামের কি অবস্থা? আন্নাগো জামের কথা আর কইয়েন না। মাসে 18,000 টাকা বেতন হয়। প্রথম মাসে বেতন হাইবার লগে লগে এগুন আর কাছে লই রাখছি। এক কারে বুদ্ধিমানের কাম করছ। জামার এতে কোনো টেঁয়াই দিবি না, হরে বেলাইনে খরচ করবো, মারে দি দিব, বোনের দি দিব। চিন্তা করি না, আন্নাগো সংসারও আয় চালাম। ইয়েন্তুন হইতো মাসে 5,000 করে আন্নাগুলা হারাই দিম, আর বাকি গুণ আয় খরচ করুম। জামাই অফিসে যাইতে গাড়ি ভাড়া গুণ তুই হিসাব করে দিস। বেশি দিলে বেশি খরচ করিয়ে লাগবো। আর কিছু শিখে দেন লাগবো নাকি? মানের বুদ্ধির কারণে তো জামাই আর রাতের মুডে আছে। আর হন, যে কোনো পরামর্শ লাগবো আত্মন নিস। ঠিক আছে মা, রাখি। আর কোনো বালা বুদ্ধি লাগলে আর নতুন পরামর্শ লো, মানের হরে ফোন দিম। ওরে আমার বাবুটা। ওই হ্যালো, আমি ব্যাংক থেকে বলছি, আপনি লোনের টাকা দেন না কেন? সরি ম্যাডাম, আমি ভাবছিলাম আমার গার্লফ্রেন্ড, তার শেষের নাম্বারের সাথে আপনার নাম্বারের মিল আছে। সরির গোষ্ঠী গিলায় তোর নামে অ্যাটেম্প টু ফোন ইফটিজিং মামলা করুম।